আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত টিএফএম টুল ইউজার, আজকে আমরা ভিভো ব্রম নিয়ে আলোচনা করব। ব্রম মোড এনাবল নিয়ে আমার হাতে যে ফোনটা রয়েছে এটা ভিভো ওয়াই12 এটা সমস্যা হলো এটার ব্রম মোড ডিসেবল করা। এখন ব্রম মোড যদি ডিসেবল থাকে তাহলে কি সমস্যা, আর যদি এনাবল থাকে তাহলে কি সুবিধা, আগে যারা জানেন না এই বিষয়ে অল্প একটু আলোচনা করি। যদি ব্রম মোড ডিসেবল থাকে তাহলে আপনি স্পেশাল কোনো কাজই করতে পারবেন না, এমনকি সাধারণত ফ্যাক্টরি রিসেট এফআরপি, আরপিএম, রিড রাইট ইরেজ এবং এরকম অন্যান্য যে ফিচার, আইমিআই যদি নষ্ট হয়ে যায় আপনি আইমিআই রিকভার করতে পারবেন না। তো এই জন্য ব্রম মোড খুবই দরকার। আমি দেখাচ্ছি এটা যে এখন ব্রম মোড ব্লক করা, এই কারণে ফ্যাক্টরি রিসেট বা এফআরপি করা যাচ্ছে না। আগে প্রথমে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো, তারপরে দেখাবো কিভাবে এনাবল করবেন এবং কাজ করবেন। চলুন শুরু করা যাক। এফএম টুল ওয়ান ক্লিক যে টুলটা, এটাতে কোনো ব্র্যান্ড মডেল সিলেকশন লাগে না। যেহেতু ব্র্যান্ড মডেল সিলেকশন লাগে না, তো আমি ব্র্যান্ড মডেল সিলেকশন করলাম না, বাই ডিফল্ট রিসেট এফআরপি করব। ক্র্যাশিং প্রিলোডার এই জায়গায় স্টাক হয়ে গেছে এবং ফোনটা অন হয়ে যাচ্ছে, দ্যাটস মিন কাজটা হচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে এটার ব্রম মোড এনাবল করতে হবে। আমি এফআরপি যদি করতে পারি না তাইলে তো আর হবে না। আমার তো যে কোনো সাধারণ একটা জবের জন্য মিনিমাম ব্রম মোড লাগবে। তো আমি টুলটাকে নতুন করে আবার ওপেন করলাম। ব্রম মোড এনাবল করার জন্য এই টিক চিহ্ন তুলে দিতে হবে, তারপরে এক্স্যাক্টলি যে মডেল এটা সিলেকশন করতে হবে। যেমন ভিভো আমাদের ব্র্যান্ড, ওয়াই12 মডেল ব্রম করব আমরা। এই যে ব্রম পোর্ট এনাবল হয়ে গেল। এনাবল হয়েছে কিনা এটার জন্য আমরা দেখতে হবে ফোনটাকে। আমরা এখন ফ্যাক্টরি রিসেট বা যে কোনো একটা জব করব। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা সফলভাবে হয়েছে। আগে এখানে ক্র্যাশিং প্রিলোডারে স্টাক হয়ে গিয়েছিল এবং ফোনটা অন হয়ে গেছিল, এখন আমাদের কাজটা হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।